راجعون. وقال رسول الله صلى الله عليه وسلم أن الله تبارك وتعالى إذا كان يوم القيامة ينزل إلى العباد أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. হাসেম কর্নেল ইসলামী তরুণ সংঘ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ওলামা ইকরাম এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মাঝেও আমাদের এই মাহফিলের ব্যবস্থাপনা করার সুযোগ করে দিয়েছেন। প্রচন্ড শীতের মধ্যেও সেই সকাল থেকে অনেক ভাইয়েরা অনেক কষ্ট পরিশ্রম করতেছেন। আল্লাহ পাক বিভিন্ন ভাবে বিভিন্ন সময় মানুষকে পরীক্ষা করেন। এই শীত দিয়েও আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আমরা মনে করতেছি এত শীত যে বৃষ্টির মতো কুয়াশাগুলো সকাল 7টা-8টা পর্যন্ত পড়তেই থাকে, এটাকে আমরা খুব যন্ত্রণা অনুভব করি এবং বিরক্তির কারণ মনে করি। অথচ আল্লাহর নবীর হাদিস বলে এই শীতটাও আমাদের জন্য রহমত। এখন আপনারা বলতে পারেন যে শীত এটা আবার রহমত হয় কি করে? শীতে তো আমরা প্রচন্ড শীতের কারণে ওযু করতে পারি না, নামাজ পড়তে পারি না, মসজিদে যেতে পারি না। এত সব প্রশ্নগুলো আমাদের মাঝে কেন আসে? কেন আমরা আল্লাহর নবীর হাদিস জানি না? সহিহ মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পৃথিবীতে শীত এবং গরমের যেই অবস্থাটা তৈরি হয় এ ব্যাপারে আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন যে সাহাবা ইকরাম যখন জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে এত শীত আবার গরমের সময় এত গরম, এগুলোর কারণ সম্পর্কে যখন জানতে চাইলেন আল্লাহ নবী তখন জবাব দিলেন। সাহাবা ইকরামদেরকে আল্লাহ নবী বললেন যে জাহান্নামের তাপ এতটাই প্রখর, জাহান্নামের আগুন এতটাই প্রখর যে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে, এক অংশ আর এক অংশকে ধ্বংস করে দেয়। এই জন্য জাহান্নাম নিজের সেই প্রখরতা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায় আর বলে, আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে তো খেয়ে ফেলতেছে, ধ্বংস শেষ করে দিচ্ছে। এমন অবস্থায় জাহান্নাম আল্লাহ তাআলার কাছে যদি নিঃশ্বাস ফেলার অনুমতি চায়, আল্লাহ তাআলা তখন ওই জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন। আর এই যে জাহান্নাম দুটি নিঃশ্বাস ফেলে, এই এক নিঃশ্বাসের প্রভাবে গোটা দুনিয়া প্রচন্ড গরম হয়ে যায়, আর একটা নিঃশ্বাসের কারণে প্রচন্ড শীত হয়ে যায়। গরমকালে দেখবেন এত গরম হয় যে পিচের রাস্তা পর্যন্ত পানির মতো গলে যায়। আবার শীতের সময় এমন অবস্থা তৈরি হয়, এতটাই বেশি শীত পড়ে যে সকাল 7টা-8টা পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। আবার অন্য জায়গায় দেখা যায় যে শীতের কারণে পুকুরের পানি পর্যন্ত বরফে পরিণত হয়ে যায়। তো এগুলো সব হলো আল্লাহ তাআলা এই শীত এবং গরম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতে চান যে দেখি আমার বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে কিনা, দেখি বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই শীতের মাঝেও ফজরের নামাজে জামাতে শরীক হতে পারে কিনা। আল্লাহ তাআলা মানুষকে এভাবে পরীক্ষা করেন। জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ দুনিয়ায় ছোট ছোট কষ্ট দিয়ে ছোট ছোট
হালকা শীতের মাধ্যমে জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করায়া দেন। গরম দিয়ে আল্লাহ জাহান্নামের কথা স্মরণ করায়া দেন, শীত দিয়ে আল্লাহ জাহান্নামের কথা স্মরণ করায়া দেন, যেন বান্দা এই জাহান্নাম, শীত এবং গরমের কারণে জাহান্নামের কথা স্মরণ করে দুনিয়ার জীবনের সব পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে। তো হাদিস দ্বারা বোঝা যায় যে ছোট ছোট কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জাহান্নামের বড় কষ্ট থেকে বাঁচাতে চান, এটা অবশ্যই আল্লাহ তাআলার রহমত। তো এই জন্য কখনো এটা মনে করা যাবে না যে শীত আসলে বহু মানুষ দেখবেন নামাজে আসতে চায় না। হাজারো মানুষ তারা শীতের কারণে 5 ওয়াক্ত নামাজ আগে পড়তো, ঠিক আছে, কিন্তু শীতের জন্য ফজরের নামাজ পড়তে আসে না। যারা ছোট বড় বিপদ দেখলেন আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে মুখ ফিরিয়ে নেন, যারা একটু বিপদের কারণে, হালকা বিপদের কারণে যারা আল্লাহর হুকুম মানতে চায় না, এটা তাদের জন্য বড় শিক্ষার বিষয়। আমরা বিপদকে এতটাই ভয় পাই যে বিপদের কারণে নেক আমল ছেড়ে দেই, অথচ আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বিপদে পড়লেন, ঋণের কারণে যখন তিনি বিপদগ্রস্ত হয়ে গেলেন, ঋণের আগে তিনি যতটা সময় মসজিদে থাকতেন, তিনি যখন ঋণগ্রস্ত হয়ে পেরেশানির মধ্যে পড়ে গেলেন, তখন তিনি আরো বেশি সময় মসজিদে অবস্থান করা শুরু করলেন। একবার আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে তিনি বসা, নবী হঠাৎ মসজিদের মধ্যে গেলেন আর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হে আবু উমামা, এখন তো নামাজের সময় না। ইয়া আবা উমামা মালি আরাকা জালিসান ফিল মসজিদ ফি গায়রি ওয়াক্তিস সালাত, নামাজের সময় ছাড়া তুমি কি জন্য মসজিদে আসছো? এবার আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ قال هموم لزمتني ودون يا رسول الله, আমি বড় পেরেশানের কারণে আমার মনটা বড় খারাপ, অনেক ঋণের আধিক্যতা, ঋণের বোঝা আমার কাঁধে, এই পেরেশানের কারণে আমি মসজিদের মধ্যে আসছি, মনটা বড় খারাপ। একথা যখন আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জানালেন, আল্লাহর নবী তখন বলতেছেন, হে আবু উমামা, আফালা উআল্লিমুকা কালামান ইযা আনতা কুলতাহু আলহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মাকা ওয়া কাযানকা দাইনাকা, আমি কি তোমাকে এমন করে কথা, এমন করে বাক্য, এমন করে শব্দ শিখিয়ে দিব না, যে শব্দ, যে কথা, যে দোয়া যদি তুমি প্রতিদিন আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সব দুশ্চিন্তা এবং পেরেশানি এবং ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই কথা যখন বললেন, তখন তিনি বলতেছেন, বালা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, এমন করে শব্দ, এমন করে কালিমা, এমন করে কথা, এমন করে দোয়া আপনি শিখিয়ে দেন যে যেইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমার পেরেশানি দূর করে দেবেন, যেইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। আমাদের সমাজে এমন কোনো মানুষ নাই যে পেরেশানির মধ্যে নাই, দুশ্চিন্তার মধ্যে পড়ে না, এমন মানুষ নাই। হ্যাঁ, অনেক মানুষ আছে যাদের কোনো পেরেশানি নাই, দুশ্চিন্তা নাই, কিন্তু তারপরেও মাঝে মাঝে এমন কোনো সময় তাদের অতিবাহিত করতে হয় যে দুশ্চিন্তা এবং পেরেশানির কারণে ঘুমটাও ঠিক মতো হয় না, এমন পেরেশানির মধ্যে আমরা পড়ে যাই। এই যে যারা পেরেশানির মধ্যে পড়ে, দুশ্চিন্তার মধ্যে পড়ে বা মানুষকে ক্ষতি করতে চায়, এবং সব মানুষের জন্য আল্লাহর নবীর এই হাদিসটা, এই দোয়াটা নবী তামাম পৃথিবীর সমস্ত মানুষকে এই দোয়াটা শিখায়া দিলেন। আল্লাহর নবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, পেরেশানি থেকে বাঁচার জন্য, মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য এবং ঋণ থেকে মুক্তির জন্য দোয়াটা শিখায় দিলেন আর বলে দিলেন, ইযা আসবাহতা ওয়া ইযা আমসাইতা, ও আবু উমামা, তুমি যখন সকাল করো এবং যখন তুমি সন্ধ্যা করো, অর্থাৎ ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পাঠ করবা আর রবকে ডেকে বলবা,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আল্লাহ নবী দোয়াটা শিখায়া দিলেন। আল্লাহ নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলে দিলেন, ও আবু উমামা, নামাজের পর তুমি এইভাবে আল্লাহর কাছে চাও আর বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আমি সমস্ত পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে তোমার কাছে আমি পানাহ চাই। وأعوذ بك من العجز والكسل অলসতা এবং অপরগতা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل এবং কৃপণতা এবং কাপুরুষতা থেকে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এবং আমি ঋণের আধিক্যতা, ঋণের প্রাচুর্যতা থেকে আল্লাহ আপনার কাছে পানাহ চাই এবং মানুষের অনিষ্ট থেকে, মানুষ যেন আমার পর জুলুম নির্যাতন না করে আল্লাহ এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহ চাই। নবী শিখায় দিলেন এইভাবে তুমি আল্লাহর কাছে দোয়া করো আর ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর আল্লাহকে এভাবে বলতেই থাকো। তো আল্লাহ নবীর সাহাবী তিনি বর্ণনা করতেছেন যে এটা ফাআলতু যালিকা, আমি এই দোয়াটা কিছুদিন মাত্র পড়লাম। কিছুদিন নবী যেইভাবে আমাকে দোয়া শিখায় দিলেন আমি ওইভাবে কিছুদিন দোয়াটা পড়ার পর, কিছুদিন আল্লাহর কাছে যাওয়ার পর দেখলাম ইলা আসইলা ফাযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মাকা ওয়া কাযা আন্নী দাইনি। তিনি নিজেই বর্ণনা করতেছেন কিছুদিন পর পর আল্লাহ তাআলা আমার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিলেন এবং সমস্ত ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ পাক আমার পক্ষ থেকেই করে দিলেন। তাহলে হাদিস দ্বারা এই কথাই প্রমাণ হয় যে আমরা যারা পেরেশানির মধ্যে পড়ি, মানুষ যাদের ক্ষতি করতে চায়, আমার যদি আশঙ্কা থাকে যে অমুক কোন ধনী ব্যক্তি আমার ক্ষতি করতে চায়, আমার যদি আশঙ্কা থাকে আমার বন্ধু আমার কোনো ক্ষতি করতে চায়, আমার যদি আশঙ্কা থাকে যে আমার ভাই আমার ক্ষতি করতে চায়, আমার যদি আশঙ্কা থাকে যে সমাজের কোনো ব্যক্তি আমার কোনো ক্ষতি করতে চায়, দুশমনি করতে চায়, তাহলে আমি যদি এই দোয়াটা পাঠ করি তাহলে সেই নির্যাতনের শিকার থেকে, দুশমনের দুশমন থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবেন। আর আরেকটা কারণে মানুষ বিপদের মধ্যে পড়ে, সেই কারণটা হলো দেখবেন আমি অনেক সময় যেগুলো আমার অধীনস্থদের পর আমি ভুলে বা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় বিভিন্ন ভাবে আমরা যে ছোটদের পরে জুলুম করি, ছোটদেরকে তাদের হক থেকে, তাদের অধিকার থেকে আমরা বঞ্চিত করি, অনর্থক অন্যায় ভাবে সমাজের মানুষের সামনে অন্য কাউকে আমরা বিভিন্ন ভাবে ছোট করি। এই যে আমি জুলুম করলাম, আরেকজনের ক্ষতি করলাম, মনে রাখবেন আপনি আরেকজন সাধারণ মানুষের ক্ষতি করতেছেন, আপনি একজন দরিদ্র মানুষের ক্ষতি করতেছেন। এই যে ক্ষতি করলেন, যেই ব্যক্তির ক্ষতি হলো তার হৃদয়ে একটা আঘাত লেগেছে, আর ওই আঘাতের প্রভাব আপনার গোটা সুন্দর জীবনকে তছনছ করে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি কারো কোনো ক্ষতি করি, যদি আমি কারোর উপর কোনো জুলুম করি, এই জুলুমের কারণে মাজলুম ব্যক্তির হৃদয়ে যে আঘাত লাগে, মাজলুম ব্যক্তির হৃদয়ে যে ভীতিত হয়, ওই ব্যথা আমার সুন্দর জীবনকে নষ্ট করে দিবে। এই আঘাতের প্রভাবে আমার সুন্দর জীবনে, আমার হাসি খুশির জীবনে, আমার এই হাসি খুশি সবকিছু আল্লাহ তাআলা উঠায় নেবেন। এজন্য কখনোই কারোর প্রতি জুলুম করা যাবে না। প্রয়োজনে আমরা মাজলুম হব, আমরা যদি মাজলুম হয়ে ক্ষতিগ্রস্ত হই তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। আর যদি আমরা জালেম হয়ে আরেকজনের ক্ষতি করার চেষ্টা করি, যদি আমি আর আপনি জালেম হয়ে মানুষের সামনে আরেকজন মানুষকে অপমানিত করি, তাহলে
দেখা যাবে যে এই জালেম হওয়ার কারণে আল্লাহ তাআলা আর আমার পক্ষে থাকবেন না। জালেম হওয়ার কারণে প্রতিশোধ আল্লাহ তাআলা নেবেন, মাজলুমের পক্ষ হয়ে আল্লাহ তাআলা এই জালেমের প্রতিশোধ নেন। আর আল্লাহ তাআলা যখন প্রতিশোধ নেবেন, এই প্রতিশোধ সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন জালেমের নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা কখনোই আমার ছোট ভাইয়ের প্রতি, ছোট বোনের প্রতি এবং এলাকার সমাজের ছোট মানুষের প্রতি কখনোই আমরা জুলুম করব না, তাদেরকে আমরা অধিকার থেকে বঞ্চিত করব না। আর এই যে আমরা সমাজে বিভিন্ন রকম গুনাহে এবং অশ্লীলতার মধ্যে আমরা যে ডুবে থাকি, এই সব অশ্লীলতা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য একমাত্র পন্থা, একমাত্র পথ হলো নামাজ। কারণ আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি শুধুমাত্র নামাজটা ঠিকমতো আদায় করো, এক নামাজ তোমাকে জীবনের সব গুনাহ থেকে বাঁচায় যায়। তুমি যদি তোমার নামাজটাই যদি ঠিক করতে পারো, মনে রাখবা তোমার এই নামাজ তোমাকে সমস্ত পাপ থেকে বাঁচাবে, তোমার এই নামাজ তোমাকে মিথ্যা থেকে বাঁচাবে, তোমার এই নামাজ তোমাকে টেলিভিশনের গুনাহ করা থেকে বাঁচাবে, তোমার এই নামাজ জুলুম থেকে বাঁচাবে, জগতের সমস্ত পাপ থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে এই ঘোষণা দেন। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে নিশ্চয়ই নামাজ নামাজিকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচায়। এই যে ব্যক্তিগত গুনাহ থেকেও বাঁচায়, আবার সামাজিক গুনাহ থেকেও বাঁচায়। দেখবেন এই যে মানুষ যে সামাজিক গুনাহ, গোটা বাংলাদেশের মানুষ এই নতুন বছরের আগমনকে কেন্দ্র করে হাজারো রকম তারা গুনাহে, অশ্লীলতায় লিপ্ত হয়েছে। এই নতুন বছরের আগমনকে কেন্দ্র করে তারা ছেলে মেয়ে একাকার হয়ে নিজের অর্থ খরচ করে তারা বিভিন্ন পার্টি করেছে। এই যে গুনাহগুলো করেছে, এর কারণ কি? কারণ হলো তাদের নামাজ ঠিক নাই বা নামাজ পড়েই না। যদি কেউ নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা যদি নামাজ পড়ে, তাহলে সে কোনো অশ্লীল কাজে সাথে জড়িত হতে পারে না, ব্যক্তিগতভাবেও সে গুনাহ করে না, সামাজিক ভাবেও সে গুনাহ করে না। ব্যক্তিগতভাবে কেউ যদি গুনাহ করে, তাহলে আল্লাহ তাআলা শুধু তাকে শাস্তি দেবেন। আর যদি সামাজিক ভাবে মানুষ গুনাহ করে, তাহলে গোটা সমাজের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়, আর আল্লাহ তাআলা সমাজের পর গজব নাজিল করে। আর এই যে হ্যাপি নিউ ইয়ার, এই আগমনকে কেন্দ্র করে হাজারো মানুষ কত অশ্লীলতায় তারা জড়িত হলো, গুনাহ করলো। আর এরা যদি নামাজ ঠিক রাখতো, আল্লাহ তাআলার উপর বিশ্বাস যদি তাদের পরিপূর্ণ হতো, তাহলে এরা গুনাহের মধ্য দিয়ে বছর অতিবাহিত করতো না। তারা বছর অতিবাহিত করত ইশারের নামাজ জামাতের সঙ্গে আদায়ের মধ্য দিয়ে। তারা যদি প্রকৃত ঈমানদার হতো, তারা যদি প্রকৃত মুমিন হতো, তাহলে নতুন বছরের শুরুটা অশ্লীলতার মধ্য দিয়ে, গুণের মধ্য দিয়ে কাটিয়ে দিত না। তারা প্রকৃত মুমিন হলে তারা নতুন বছরের আগমন শুরু করত ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায়ের মধ্য দিয়ে। তো মুহতারাম হাজিরিন, এজন্য সবার আগে আমরা যদি আমাদের নামাজটা ঠিক করতে পারি, এই নামাজ আমাকে জগতের সমস্ত পাপ থেকে, কোরআন বিরোধী কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে আমাকে এই নামাজই বাঁচাবে। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।